সুমনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো এত বেশি মাত্রায় হয় যে অনীন্দ্র আর কোনো উপায় না পেয়ে সেই তান্ত্রিকের কাছে যায়, যার নাম তারানাথ তান্ত্রিক। অনিন্দ্য তান্ত্রিককে নিয়ে তার বাড়ি আসে। তান্ত্রিক বাড়িতে এসেই বুঝতে পারে বাড়িতে কিছু একটা আছে, হয়তো কোনো অশরীরী। কিন্তু কেন? সে এখানেই এসেছে কী কারণ? তারপর সে সুমনাকে দেখে এবং সে বুঝে যায় যে সে কোনো অশরীরীর কবলে পড়েছে। তারানাথ ধ্যানে বসে এবং কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকে। সঙ্গে সঙ্গেই সুমনা যেন পাগলের মতো হুংকার দিয়ে ওঠে এবং তাকে দেখে বোঝাই যায় যে তার শরীরে কোনো অশরীরীর প্রবেশ ঘটেছে। সুমনার শরীর থেকে সেই অশরীরীকে বের করার চেষ্টা করে তারানাথ, কিন্তু কিছুতেই পারে না। সেই অশরীরী বলে সে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এই